যাইতে দেখতেছি যে আরেকটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা বৃদ্ধ মহিলার সাথে, যেটা হচ্ছে কি রাস্তা পার হওয়ার সময় সম্ভবত বাইক অথবা ট্রাকে মেরে দিছে। দেখতে পাচ্ছেন ওনাকে, মানে কি বলবো গাইস, বলার কোনো ভাষা নেই। ওনার মাথা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হইতেছে, মানে উনি মারা যাবে এরকম একটা অবস্থা ওনার। এখন আপনাদের প্রশ্ন হইতেছে কি রে ভাই, ওনাকে হসপিটালে কেন লয়ে যাইতেছে না? কারণ হচ্ছে কি হাইওয়ে রোডে কিন্তু বাস অথবা মাল গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলে না, আর চললো দু একটা টেসলা এবং কি সিএনজি চলে। তো এগুলো মানে একটু সময় লাগে এগুলোকে পাওয়ার জন্য। তো এখানে অসংখ্য ধন্যবাদ জানাই বাইকার ভাইদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইস সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস আজকে চলে যাচ্ছি চট্টগ্রামে। তো আমি এখন আপনার জন্য কিছু ভিডিও ক্লিপ নিতেছি। তো হঠাৎ ভিডিওর সামনে চলে আসলো এরকম একটা অ্যাক্সিডেন্ট, মানে ড্রাইভারের ঘুমের কারণের জন্য। সো অনেক ড্রাইভার এরকম রাত জেগে এবং কি দিন রাত না ঘুমে ট্রাক চালায়। তো ট্রাক চালালে এরকম হয় আর কি। দেখেন আরেকটা কথা হচ্ছে কি, এই অ্যাক্সিডেন্টটা হয়েছে চট্টগ্রাম মহাসড়কে, যেটা হচ্ছে কি বীরসরাই উপজেলাতে। এরপর গাইস একটু না যাইতে মানে 1 কিলোমিটার না যাইতে দেখতেছি যে আরেকটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা বৃদ্ধ মহিলার সাথে, যেটা হচ্ছে কি রাস্তা পার হওয়ার সময় সম্ভবত বাইক অথবা ট্রাকে মেরে দিছে। দেখতে পাচ্ছেন ওনাকে, মানে কি বলবো গাইস, বলার কোনো ভাষা নেই। ওনার মাথা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হইতেছে, মানে উনি মারা যাবে এরকম একটা অবস্থা ওনার। এখন আপনাদের প্রশ্ন হইতেছে কি রে ভাই, ওনাকে হসপিটালে কেন লয়ে যাইতেছে না? কারণ মেরে দিছে মহিলাটাকে, মানে তাকে ধরার জন্য কিন্তু অনেক হেল্প করছে। এরপর গাইস একটু সামনে যাওয়ার পরে দেখতেছি যে বাইকার ভাইরা কিন্তু যে মেরে দিছে এই মহিলাটাকে তাকে ধরতে পারছে। গাইস একটা কথা হচ্ছে কি, অ্যাক্সিডেন্টটা হয়েছে চট্টগ্রাম জেলায় মিরসরাই উপজেলায় বত্তাকিয়া পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে 1 কিলোমিটার সামনে। আর এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, আপনারা কিন্তু সাবধানে রাস্তা পার হবেন। তো এটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো সবাই সতর্কভাবে গাড়ি চালাইবেন এবং কি ওই বৃদ্ধ মহিলার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকের মতন ভিডিওটা পর্যন্ত। সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং কি আইডিটার মধ্যে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।